পোলট্রির ফার্মে মুরগির বাচ্চা আসার পর থেকে ভাই এখন ফার্মেই থাকে। তাই ভাইয়ের ফার্মে থাকার কিছু সরঞ্জাম, এই যে একটা নিজে হাতে ছোট্ট করে একটা বেড টেবিল বানিয়েছে। সকালে মা খাওয়া দাওয়া করেছে? কি খাইছে মা? আজকে তো আপনাদেরকে বলবো কতগুলো পোলট্রির বাচ্চা আমাদের বাড়িতে এসছে। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আবারও ফিরে এলাম নতুন ছন্দে নতুন গন্ধে সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটা যখন ভারতীয় সময় দুপুর 1টা, তখন রোজ একই দিনে আপনাদের আশীর্বাদ ধন্য সাথী বিপ্লব ব্লগ এই একই প্ল্যাটফর্মে হাজির। তো রোজ দিনের মতো আজও চলে এলাম সম্পূর্ণ একটা নতুন ভিডিও। তো কোথাও স্কিপ না করে আপনারা দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন সাথী বিপ্লব ব্লগটি যদি ভালো লেগে থাকে, পুরাতন দর্শক বন্ধুদের মতো একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করুন সামনের দিকে এগিয়ে যেতে। তো চলুন সম্পূর্ণ পর্বটা শুরু করবো। আজকে সকাল থেকে এক ফসলা বৃষ্টি হয়ে যাওয়ার পরে এখন বেশ একটু রৌদ্র উঠেছে। মুরগিগুলো তো এখন সকালে উঠে ছেড়ে দেওয়া হয়, তারপর একটু পরেই ওদেরকে খাবার দিয়ে দেওয়া হয়। খাবার ওদের এই যে দুটো পাত্র আছে এখানটায় দেওয়া হয়। খাওয়ার পরে একটু বৃষ্টি এসেছিলো, সেই বৃষ্টিতে কিছুজন ঘরে ঢুকে গেছে, আর দুই একজন ঘর থেকে বার হয়ে আবার বাইরে মানে টুকটুক করে ঘাস পাতা ছিঁড়ে খাচ্ছে। এই জায়গা দিয়ে কাঠের গুঁড়ো ছড়িয়ে দিয়েছে সকাল থেকে ভাই আর বাবা, তার মধ্যে আবার স্প্রে করে দিচ্ছে। কি স্প্রে করছো ভাই? তুতে? আস্তে আস্তে কি জায়গা বাড়বে? এইখানের ফার্মের চারিদিকে তো নীল প্লাস্টিক দেওয়া, তাই ফার্মের ভেতরটা পুরো নীল নীল হয়ে থাকে। আর এই যে বাচ্চাগুলো রাউন্ডের মধ্যে রাখা আছে, এইখানটায় লাইট জ্বলে বেশ সুন্দর ফোটে, যেন বাচ্চাগুলো যেমন সাদা, আর সাদা সাদা আলোতে বেশ উজ্জ্বল লাগে এদেরকে দেখতে। এখানটায় যে তুতে ভিজিয়ে রেখেছে, এইখান থেকে নিয়ে আর ভাই ড্রামে পরিমাণ মতো দিচ্ছে। পোলট্রির ফার্মে মুরগির বাচ্চা আসার পর থেকে ভাই এখন ফার্মেই থাকে। তাই ভাইয়ের ফার্মে থাকার কিছু সরঞ্জাম, এই যে একটা নিজে হাতে ছোট্ট করে একটা বেড টেবিল বানিয়েছে, সেইখানটায় রেখেছে। আর সঙ্গে ছোটো খাটটা তো আগে বানিয়েই ছিল, সেই খাটে ও থাকে। রাতেও কিন্তু এই ফার্মেই ওকে থাকতে হয়, কারণ বারবার উঠে উঠে বাচ্চাগুলোকে জল দেওয়া, খাবার দেওয়া, একটু তাড়িয়ে দেওয়া এক জায়গায় হয়ে গেলে এগুলো ওকে নিজে হাতেই সবটা করতে হচ্ছে। বাবা সারাটা দিন থাকে, তবে দুপুরে বাবাও একটু রেস্ট নেয়, বা রাতেও বাবা একেবারে রেস্টে চলে যায়। ভাই বাবা থাকতে চায়, তবু ভাই বলে কি না, তোমাকে আর থাকতে হবে না, আমি রাতটুখানি সামলে নেব।
ভাই আর বাবা দুজন মিলে এই যে কাঠের গুঁড়ো এগুলোকে ছড়িয়েছে। এখন বাবা বাইরে কিছু ফেলার ছিল, এখান থেকে এই যে খবরের কাগজগুলো ভিজে গেছে যেগুলো, সেগুলো আবার তুলে তুলে চেঞ্জ করে দিতে হচ্ছে। সেই জন্য বাবা সেগুলো ফেলতে গেছে, কয়েকটা তুলে নিই। আর এই যে সব খাবার জল খেয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ, 9টা বাজতে যায়। ফুলাদিদের বাড়িতে এসেছি এখন ওল শাকের ডাঁটা নিতে। দিদিদের ওল বাগানে একটা একটা ওল থেকে 3টে করে ডাঁটা উঠছে। এই যে সামনে এখানে একটা ডাঁটা কেটে খাওয়া গেছে, আর একটা ডাঁটা বড় হয়েছে, তারপরে আবার একটা ছোট ডাঁটা উঠেছে। হ্যাঁ, না ছোট বড় তো বোঝা যাচ্ছে। ফুলাদিদের বাড়িতে ওল শাক আনতে গেছিলাম, 2টো ওল শাকের ডাঁটা নিয়ে এসেছি। কিরা দাদা ছুটি হয়ে গেছে? এ পিউ, সে পিউ কয় খাবার নিয়েছে ব্যাগ থেকে, পিমড়ে হয়ে গেছে ওর ব্যাগের খাবারে, তাই না? এ বকবে আগে শান্তনু। এই জায়গাটায় এবছর আর ইট দেওয়া হয়নি, অর্থাৎ এখানকার যে ইটটা ছিল কিছুটা পরিমাণে পোলট্রির ফার্মে ব্যবহার করেছে। একটু টনচিপ আছে, সেগুলো যে দেবো তারা সময়ই পাচ্ছি না, সমানে বৃষ্টি হচ্ছে এক নাগারে। কি খাবার ছিল পিউ ব্যাগের মধ্যে? কটকটি ছিল, মনে ছিল নানা নিয়ে যেতে ব্যাগ থেকে। এ সোনালি ওর মার সঙ্গে দেখা করতে গেছে। ও, বিকালে বলো সব আবার আসা শুরু করবে। আর এই তেলাকুচো শাকটা আমাদের এখানে এত সুন্দর হয়েছে, আমি তো প্রায় সময় তুলে তুলে আর কি রান্না করছি। কোথায় বাবা? হ্যাঁ দেখছি, দেখি এখানটা আছে, দেখছি। তেলাকুচো শাক তোলা কমপ্লিট হয়ে গেছে, এবার দুপুরে রান্নার যা যা জোগাড় আছে সেটা আপনাদেরকে দেখাবো। আজকে দুপুরে রান্না হবে, গাছ থেকে মা গতকাল কটা বেগুন তুলে দিয়েছিল, সেই বেগুন উচ্ছে আলু দিয়ে একটা সবজি বানানো হবে। এদিকে দিদির বাড়ি থেকে এই যে 2টো ওল শাকের ডাঁটা এনেছি, চিংড়ি মাছ দিয়ে একটু ভাজা করব। আর এদিকে বাবা বাজার থেকে কয়েকটা কাঁচকলা কিনে এনেছিল, একবার খাওয়া হয়ে গেছে আর একবারের মতো আছে, এটা মাছ দিয়ে রান্না করব। বৃষ্টির পরে বেশ ঝলমলে রোদ উঠেছে, আর অনেকটা দিন পরে, এক নাগাড়ে কয়েকটা দিন বৃষ্টি হওয়ার পরে আজকে ঝলমলে রোদ উঠেছে। আমাদের বাড়ির চারিপাশের পরিবেশটা দেখতে অসাধারণ অসাধারণ লাগছে। সকালে মা খাওয়া দাওয়া করেছে? কি খাইয়েছে মা? সকালে কি খাইয়েছে মা? মার কাছে গিয়ে এবার মন ভালো তো? মার কাছে গিয়ে মন ভালো তো? আচ্ছা, মা আগে থেকে সুস্থ তো, তাই না? আচ্ছা, ভালোই যাবে কোনে মা, দুর্গা পুজোর আগে দেখছেন ভালোই বাড়ি আসবে। আমি এখন এই তোর কাছে ফোন করে জানতেছি তুই ওখানে গিয়ে মন খারাপ করতে নাকি। জেঠিমা এই শাক সবজি তুলে আনিয়েছে, রান্না বান্না হবে, তাই। কি করলে জল যেরকম দিতে তুলে ওখানে রাখো। ভাই আর বাবা এখন এই যে জলের কন্টেনার থেকে জলগুলো ফেলে আর একবার কন্টেনারগুলো একটু ধুয়ে দিচ্ছে।
রেডি রাখো এবার ওই জন্য দিই। এই যে খবরের কাগজগুলো দেওয়া ছিল ওর উপরে খাবার, তারপর একটু হালকা জল পড়েছে, ওরা খেতে গিয়ে তো ফেলে, সেগুলো একটু ভিজে গেছে, যেগুলো ভাই এখন তুলে দিচ্ছে। আবার নতুন খবরের কাগজ পাতবে। ঢাক দেবো আগে খেলিয়ে দেবো। একটা বস্তা আছে ওই ধারে, ওটা করে দিয়েছি। ভাই রাউন্ডগুলো থেকে যে কাগজে ম্যাশ, তারপর জল পড়েছে, সেই খবরের কাগজগুলো তুলে দিচ্ছে, আর বাবা এখানে এনে রেখে দিচ্ছে এক জায়গায় শুকনো হলে তারপরে উড়িয়ে দেবে, কারণ যেখানে সেখানে ফেললে গন্ধ বার হবে। তাই একটু শুকনো করে নেবে। এই জায়গাটা তো আপাতত কোনো কাজ হচ্ছে না, এখানটায় রেখে একটু হাওয়া বাতাসে শুকনো করে নেবে। ভাই ওদিক থেকে কাগজগুলো তুলে দিচ্ছে, আর বাবাই যে এখান থেকে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, এই পেপারগুলো তোলার পরে কি আর পেপার দেবে না কাপড়ের উপরে থাকবে? সকালে খাওয়া দাওয়া করে মা একটু সোনালির মায়ের খবর নিল ফোন করে, তারপর আমি গেলাম ফার্মের দিকে, ভাই আর বাবা কাজ করছে সেখানে। আর ততক্ষণে মা এদিকে সবজিগুলো কেটে রেডি করে দিচ্ছে দুপুরের জন্য। মুরগিগুলো ছাড়া আছে, এবার মা আর আমি এদেরকে খাবার দিই, তো আমি বা মা কেউ বাইরে বার হলে আমাদের পেছন পেছন এরা সেই পর্যন্ত করে যাচ্ছে। কি খবরটা দীপশিকা? আজকে আবার কি মাছ পাঠিয়েছে ঠাম্মা? ও তো এখানটা রাখ, দেখি মাটিতে রাখিস না, এই গামলাটা মাটিতে রাখলে ওই মাছের এ হবে না। খোকা কোথায়? ঠাম্মা গেছিল নদীর ধারে। ভদ্র মাসে দীপশিকার হাত দিয়ে মাছগুলো পাঠিয়েছে। আজকের মাসি নদীর ধারে গেছিল মাছ আনতে। মাসিরও শরীর খারাপ, এখন আর পারে না, তো এই জন্য। তাহলে আগে প্রায় সময় দিয়ে যেত মাসি, মা গল্প করে না, আগে দিয়ে যেত। আর ওরা যখন প্রথম নৌকা জাল করে তখন মামা নিয়ে যেত। আর বলতো মাসি প্রথমে 1 তারিখে মাছ বাঁচতে গিয়ে দেখি ওরা মাছ বাঁচতেছে, তা সব একরকম একসঙ্গে, পরে আবার বাঁচবে। তারপর দিবাগের বললাম এই ঝুড়ি ডালা কি আছে বের করে দিন, দেখি কটা আছে বের করে আমি ওই মাছ বাঁচা দেখে দিলাম, এইভাবে মাছ বাঁচছি, এতে সময় কম লাগবে। তা আবার মাছে হাত দিবি, মাছ নরম হয়ে যাবে, ঘাঁটে যাবে, হাতে হাজাবার ওই মাছ নোনা মাছে। হ্যাঁ, তখন হাত সাদা সাদা হয়ে যায়। তারপরে সেখান থেকে বেশ কদিন ও দিদি আমার নিয়ে যেত, আমি যেতাম রাত্রে রাত্রে প্রায় যেতাম। আমরা তখন নদীতে আমিও বেশ ফল পেতে আইসি। খবরের কাগজ যেগুলো ভাই তুলছিল বাবা বয়ে বয়ে একটা কোনায় রেখে এসছে। তারপরে আবার এই যে যে কাপড়টা পাতা ছিল তোলা হয়ে গেছে, গেলে তারপর আবার খাওয়ার জল দিচ্ছে। আর এইখানটা এটা প্রথমে যেহেতু সাজিয়ে ফেলেছিল, এটা কিছুক্ষণ পরে তুলবে কাপড়টা, এক্ষুনি আর তুলবে না। এটা কেমনি নর্মাল জল না ওষুধ দেওয়া জল ভাই? ওষুধ দেওয়া জল প্রতিবার মেপে মেপে পাল্টে পাল্টে দিতে হচ্ছে না? হ্যাঁ, ওষুধ তো পাল্টে দেওয়া হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে জলও প্রতিবার তো পাল্টানো হচ্ছে। এর মধ্যে সারাক্ষণ দুজন অক্লান্ত পরিশ্রম করে চলেছে, ভাই আর বাবা। সারাক্ষণ এর মধ্যে কিছু না কিছু কাজ আছে। এখন পেপার তোলা, কাপড় তোলা, জল দেওয়া, খাবার দেওয়া, এগুলো এখনো খবরের কাগজ তুলে পারেনি। একটা তুলে কমপ্লিট করে খাবার দিচ্ছিল, জল দিচ্ছিল, সেই সময় বললো কাপড়টাও তুলে দিতে হবে, যে কাপড়
দেওয়া ছিল, কিন্তু ওটাই তো কমপ্লিট হয়ে গেছে, ওটা আর কাপড় তুলতে পারিনি। এই যে তারপরেরটা যখন রেডি করেছে তখন একেবারে কাপড় তুলে দিয়ে রেডি করেছে। এইখান থেকে কচু শাক কেটে মুরগিগুলোকে কয়েকটা দিন দিচ্ছিলাম, তারপরে আর সেই রথের জন্য কাটা হয়নি। আজকের আবার কিছুটা পরিমাণে কচু শাক কাটবো এখান থেকে। বেশ কিছুটা পরিমাণে কচু শাক কেটে নিয়েছি, এটা আপাতত তো 2 দিন হয়ে যাবে, তারপর আবার কাটবো। কেটে রেখে দিলাম এমনটাই নয়, পুকুরে এনে ধুয়ে আর এইখানে জল ছড়াতে দিয়েছি। আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমাদের রথযাত্রা উপলক্ষ একটা ছোট্ট করে গ্রাম বাংলা থেকে যে অনুষ্ঠান হয়, সেটা অনুষ্ঠান বলতে রথ টেনে সবাই হই হই করে কতটা আনন্দ করে সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই সঙ্গে আমাদের পোলট্রির ফার্মের প্রথমবার মুরগি এলো রথযাত্রার দিনে, অর্থাৎ অনিমেষের ব্যবসার নতুন যাত্রা শুরু হলো। সেই ভিডিওটাতে আপনারা যেভাবে অনিমেষের সাফল্য কামনা করেছেন এবং অনিমেষকে আশীর্বাদ করেছেন, তার জন্য আমরা সকলে আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর এইভাবেই আমাদের পাশে থাকবেন আশা করব আগামী দিনে। আর সেই সঙ্গে সঙ্গে আজকের আপনাদেরকে জানাবো যে পোলট্রির ফার্মে কতগুলো পোলট্রির বাচ্চা এসছে, ফার্মের কতগুলো বাচ্চা এসছে সেটা তো জানাবো। তার আগে বলে রাখি, আমার যে কয়েকটা ছোট ছোট মুরগি ছিল সেগুলো ধীরে ধীরে বড় হয়েছে। টোটাল এখন মোটামুটি আমাদের বাড়িতে 15টা মুরগি ছিল, তার মধ্যে থেকে গত রাতে আমি গুনে রেখেছি 15টা। সকালে খাবার দিয়েছি ঠিক ছিল, দুপুরে খাবার দেওয়ার সময় যখন গুনছি তখন দেখছি একটা পাচ্ছি না। সারা দুপুর খুঁজেছি, এখনও খুঁজছি, মনটা সেখানে একটু খারাপ হয়ে গেছে। অনেকটা বড়, প্রায় 1-1.5 কেজি ওজন হয়ে গেছে, সেরকম একটা মুরগি খুঁজে পাচ্ছি না। এখন কোথায় যে হারিয়েছে বুঝতেও পারছি না। যদি কিছুতে ধরে তাও তো ডাকবে, বড় মুরগি, তবুও ডাকার কোনো আওয়াজ পাইনি সারাদিনে। তো এই নিয়ে আপাতত একটু মন খারাপ আছে, অত বড় মুরগিটা গেল কোথায়। পোলট্রির ফার্মের মধ্যে তো ভাই আর বাবা সারাক্ষণই কাজ করছে। ভাই যখন বাইরে একটু ম্যাক্সকে ঘোরাতে আসছে, একটু ম্যাক্সের সঙ্গে দেখা করতে আসছে, তখন বাবা মোটামুটি ওইগুলোকে খেয়াল রাখছে ফার্মের দিকটা। আর বাবা ভাই সারাদিন আছে। সেই সঙ্গে আজকে তো আপনাদেরকে বলবো কতগুলো পোলট্রির বাচ্চা আমাদের বাড়িতে এসছে। আমাদের যে ফার্মটা করা হয়েছে সেইটার যে জায়গাটা, সেই জায়গা অনুযায়ী প্রায় 3000 মতো মুরগি ওখানে রাখা যাবে, ছোট থেকে বড় পর্যন্ত। মানে একদম ছোট যখন আসবে সেই দিন থেকে একবারে বড় হওয়া পর্যন্ত, সেই দিনে 3000 মতো মুরগি ওই ঘরটায় রাখা যেত। তবে প্রথমবার বলে ওরা বলেছিল 2800 মুরগি দেবে, তো সেখানে কোনো একটা কারণবশত তারা 2700 মুরগির বাচ্চা দিয়েছে। আপাতত আমাদের ফার্মে এখন 2700 ছোট্ট ছোট্ট মুরগির ছানা আছে, সেগুলোকে নিয়েই ভাই আর বাবার দিন আপাতত পেরোচ্ছে। সঙ্গে আমি একটু মাঝে মাঝে উকি দিচ্ছি, সময় পাচ্ছি না, নিজের কাজের ফাঁক দিয়ে মাঝে মাঝে যখন সময় পাচ্ছি একটু উকি দিচ্ছি যে কি করছে ভাই, কিভাবে খাবার দিচ্ছে, কিভাবে পরিষ্কার করছে, কিভাবে তাদেরকে দেখভাল করছে, সেগুলো তো টুকটুক করে আপনাদেরকে দেখাচ্ছি। আজকে দুপুরবেলা আর যেখান থেকে পোলট্রির বাচ্চা এসছে আমাদের বাড়িতে একেবারে খাবার রুটিনটা পুরো চেঞ্জ হয়ে গেছে। দুপুরবেলা বাবা 12টার মধ্যে খেয়ে কমপ্লিট করে রাখতো, কিন্তু সেটা আর কমপ্লিট হচ্ছে না। ভাইয়ের সঙ্গে যেহেতু বাবাকে সময় দিতে হচ্ছে, তাই এখন প্রায় 2টো থেকে 2:30 আমাদের দুপুরের খাওয়ার সময় হয়। আর রাতের বেলা প্রায় 10টা সাড়ে 10টা বেজেই যাচ্ছে, কারণ আমরা সবসময় যাই করি, যে যাই কাজে ব্যস্ত থাকি না কেন, 4টে মানুষ চেষ্টা করি একসঙ্গে খেতে বসার। তো সেই ক্ষেত্রে থেকে ভাইয়ের যেহেতু একটু লেট হচ্ছে, যেন ওর জন্য ওয়েট করতে করতে ও বারবারই বলছে আমাদেরকে খেয়ে নিতে, তবুও ওয়েট করে একটু দেরিতেই আমাদের খাওয়াটা হচ্ছে। আপাতত এই যে মেডিসিন যেগুলো দিয়েছে না, এই মেডিসিনের পরগুলো কমপ্লিট করো, তারপর ঠান্ডি কমে যাবে। তো প্রথম 5-7 দিন এরকম এই মেডিসিনগুলো উল্টো পাল্টা মেডিসিন চাষ করে, তো ঘন্টার পর ঘন্টা, ওই জন্য একটু সমস্যা হয়। এবার যখন মেডিসিন সব শেষ হয়ে যাবে ওষুধ দেওয়া, তখন দেখবে তখন কষ্টটা কম হচ্ছে। এখন একটু কষ্ট অনুভব হবে, কষ্টটা বলতে হবে জলটা কম থাকে, জল খারাপ হবে। জুতো পায়ে দিলে না তুমি? আর অন্য ফার্ম থেকে এসেছিলাম। আমার জুতোটা নেবে? এটা আবার এক ধরনের মেডিসিন দিয়েছো ভাই? ভাই এদিকে মেডিসিন মেশানো জলটা দিচ্ছে, আর বাবা ওদিক থেকে জলের আগের যে জল দেওয়া ছিল সেগুলোকে তুলে নিয়ে কন্টেনারটা ধুয়ে দিচ্ছে। মেডিসিন চলেছিল এর আগে ওই যে ওয়ানটা
জল শোধনটা চালানো হয়নি। জল চলবে না দেওয়া। না ওটা 3 দিন হচ্ছে বলা, ওটা 3 দিন বলা। কতটা করে গামলায় জল নেই? একটা আমি আগে মারি দিই। হ্যাঁ চলো ঠিক আছে, কতক্ষণ বাকি আছে? এই আছে বলা আছে। একটু আগে এই কাজটা বাবা করছিল, তো বিশ্ব এসে ভাইকেও জিজ্ঞাসা করছিল কখন কিভাবে কি খাবার দিচ্ছে, মেডিসিন দিচ্ছে, সেটা জিজ্ঞাসা করতে করতে ও বলছে দাও ঝটপট আমি কয়েকটা করে দিই। বললো একটা রাউন্ড করে দিয়েছে আর এদিকে আরও একটা রাউন্ড করছে। বড় হয়েছে বিশ্ব মুরগি। এটা একেবারে লাস্ট রাউন্ড, যেটা জলের কন্টেনারগুলো পরিষ্কার করা হলো। কত করে কমার্শিয়াল? কিছুটা মন খারাপ দুপুরের পর থেকে, দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে মন খারাপ হয়ে গেছে, একটা বড় মুরগি খুঁজে পাচ্ছি না। তো কিছুটা মন খারাপ, কিছুটা আনন্দ, সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের পর্বটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সেই সঙ্গে আজকে তো আপনাদেরকে জানালাম যে আমাদের ফার্মে কতগুলো মুরগির বাচ্চা এসছে, 2700 মুরগির বাচ্চা এসছে। তো এখন ভাইয়ের বন্ধু বিশ্ব ভাই এসছে, এসেও জলের কন্টেনার থেকে জলগুলো ফেলে দিল, আবার এখন ভাইয়ের সঙ্গে আস্তে আস্তে জল দিচ্ছে। আমি ততক্ষণ ওখান থেকে চলে এলাম, আমার বাড়ির দিকে একটু কাজকর্ম আছে। তো আজকের পর্বটা আপাতত এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল ভারতীয় সময় বেলা 1টা। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।